মাঝে মাঝে মা হয়ে ভীষণ মুশকিলে পড়তে হয়। কেন জানো? আমার নবাবেরা এই ফ্রুটস খাবে না, ওই ফ্রুটস খাবে না, সব সময় একটা বাহানা তৈরি করে। তাই ওদেরকে আজকে জুস বানিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি আম, পেঁপে, অ্যাভোকাডো, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, একটু লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি পানি। এটা দিয়ে একেবারে ব্ল্যান্ড করে নিচ্ছি। কারণ আমি যদি ওদেরকে কেটে খাওয়াতে যাই, নানা ধরনের বাহানা করে, যার জন্য ওদেরকে জুস বানিয়ে প্রায় সময় আমি এভাবে দিই। প্রেজেন্টেশনটা যদি ভালো থাকে, বাচ্চাদের জন্য অ্যাট্রাকটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু ওরা ঝটপট খারাপ লাগলেও খেয়ে নেয়। তো এই তো আমি এরকম জুসের জারে ভরে দিলাম। এখন ওরা দেখো কিভাবে ঝটপট খেয়ে নেয়। বড় থ্যাংক ইউ। ওয়াও, কিভাবে বানাইছো? দেখো, টেস্ট করো কেমন লাগে। আদিন মজা। মজা। ছোট একটা জুস। ধরো, গুতে করো। একদম পারফেক্ট। একদম পারফেক্ট। ওকে, খাও, পুরাটা শেষ করো, তারপর মাম্মাকে এনে দিবা। ওকে, কিভাবে বানাইছো বলো তো? একদম কেন বললে কি করবা? খুশি হব। বললে তোমরা খাবা না। এখন টেস্ট লাগতেছে, খাও, খাওয়ার পরে বলবো কি কি দিয়ে বানাইছি। ম্যাঙ্গো। ম্যাঙ্গো। হ্যাঁ, ম্যাঙ্গো আছে। নো, খাও খাও, শেষ করে মাম্মাকে বলবা যে ফিনি। ওকে, দেখি কে শেষ করতে পারে আগে আগে। হ্যাঁ দেখো, থ্যাংক ইউ। খুবই সুন্দর একটা টেস্ট। খুবই সুন্দর একটা টেস্ট। হ্যাঁ, ভালো। থ্যাংক ইউ। পাপায়া তো এমনি খাও না, জুস করে দিলে তো ঠিকই খাও। ফাজিল। শোনো, জুসের মধ্যে কি কি ছিল জানো? পাপায়া ছিল, অ্যাভোকাডো ছিল, ম্যাঙ্গো ছিল। ব্যাহ! দেখছো, এর জন্য বলছি। আমার সেল ফ্রি হচ্ছে পাপায়া টেস্ট ব্যাক ভালো লাগে না। এর জন্যই তো বলি নাই যে ওর মধ্যে কি আছে, কারণ আমি জানি তুমি পাপায়া পছন্দ করো না। হ্যাঁ, এর জন্য বলি নাই।